ইরানে কেন যুক্তরাষ্ট্র হামলা করছে না? এই প্রশ্নটা আমাদের আমাদের অনেকের মনে। যদিও আমরা চাই যে ইরানে কোনো প্রকার হামলা না চালাক মার্কিন যুক্তরাষ্ট্র, বাট ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকদিন ধরেই তাদের যে যুদ্ধ জাহাজ বা রণতরী সেগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের সীমানায় অর্থাৎ জলসীমায় প্রবেশ করিয়েছে। এবং আমরা প্রায়শই শুনছি যে অ্যাটাকের আগে একটি দেশ যে ধরনের ব্যবস্থা নিয়ে সবকিছুই নিয়েছে যুক্তরাষ্ট্র। তারা তাদের নাগরিকদের ইরান ছাড়তে বলেছে। এছাড়াও ইরান ভ্রমণে আপনার বর্তমানে নিরুৎসাহিত করেছে, তাদের জনগণকে এক কথায় নিষেধ করেছে। কিন্তু হবে হবে করেও কেন হামলা হচ্ছে না ইরানে? এর কারণটা কি? মূলত দেখুন, কোনো দেশে অ্যাটাক করতে গেলে জিনিসটা কিন্তু এত সহজ নাই। অনেক কিছু অ্যানালিসিস করে বা আপনার এর আফটার ইফেক্ট, আপনি জিতলেও কি হবে বা হারলেও কি হবে বা আপনার পরিণতি কি হবে আসলে, এগুলা যাচাই করতে হয়, ডেটা অ্যানালিসিস করতে হয়, অনেক কিছু আপনার অ্যানালিসিস করতে হয়। বিশেষ করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তি কোনো দেশে হামলা চালায়, তখন তাদের এর যে ফলাফল সেটা বিবেচনায় নিতে হয় যে কি হতে পারে এবং বিশ্বে এর কি প্রভাব পড়বে। যেমন ধরুন, ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্র, আপনার চীন স্বাভাবিকভাবেই এখানে প্রক্সি ওয়ারে জড়িয়ে যাবে। কারণ কি? কারণ আমরা জানি চীনের অনেক আধুনিক অস্ত্র যা চীন এখনো কোনো যুদ্ধে ব্যবহার করেনি বা পরীক্ষাও করেনি, সেগুলোর মধ্যে অনেক অস্ত্রই নাকি ইরানে ইতিমধ্যে এসে গিয়েছে। দেখুন, রাশিয়ার যুদ্ধ অস্ত্র বা অস্ত্র নিয়ে বা রাশিয়ার কাছে কি কি টেকনোলজি রয়েছে এটা নিয়ে আমেরিকার কাছে একটি বিশদ বা ফ্রুটফুল তথ্য রয়েছে, যে রাশিয়া সম্পর্কে ইউএসএ জানে। আর চীন সম্পর্কে ইউএসএ এই সময় এসেও কিছু ব্যর্থতা রয়েছে তাদের ইন্টেলিজেন্সের। তারা জানে না চীনের কাছে কি পরিমাণ উন্নত অস্ত্র রয়েছে। মূলত এগুলা চীন হিডেন করে রেখে তারা এখন অব্দি কোনো যুদ্ধে এগুলো প্রয়োগ করেন। তো এর ফলে সেসব যুদ্ধাস্ত্র যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে অস্ত্র রয়েছে সেগুলো কিছু বিধ্বংসী হয় এবং যুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো এক কারণে পরোক্ষভাবেও হেরে যায় চীনে, সেক্ষেত্রে পুরো গোটা দুনিয়া এতদিন যে আপনার ইউএসএ এই অস্ত্রের ভয়ে কথা বলতো না, সেটা কিন্তু তারা এখন আর ভয় পাবে না। তখন তারা ইউএসএ এর এই অস্ত্রের ভয় আর পাবে না। তখন তারা ভাববে যে চীনের কাছেও এর চেয়ে বেটার কিছু রয়েছে। এট দ্য সেম টাইম ইরানে আপনার আমেরিকা হামলা করলে স্বাভাবিকভাবেই চীন এখানে জড়াবে, প্রক্সি ওয়ার হবে, যেটা বছরের পর বছর যুগের পর যুগ মার্কিন যুক্তরাষ্ট্র করে এসেছে। ঠিক তেমনি এটি প্রক্সি ওয়ার হলেই মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে বোধহয় পারবে না। এর ফলে তাদের সাম্রাজ্যবাদের যে আমল সেটা শেষ হবে। মূলত এটাই এর কারণ। এর জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা করবে করবে বলেও করছে না। বাট তারা যে করবে না সেটা কিন্তু বলা যায় না, কারণ আপনারা জানেন যে এপস্টেইন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম কয়েক শতবার এসেছে। মানে এটা তার প্রেসিডেন্সিয়াল যে পাওয়ার সেটা হ্রাস করে দিতে পারে, এমনকি তার প্রেসিডেন্ট পদকেও খোদ আমেরিকায় বিতর্কিত করেছে। তো এর ফলে জনগণের যে মতামত বা আপনার জনগণের যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেটা অন্যদিকে প্রভাবিত করতে সে ইরানে হামলা করলেও করতে পারে। এট এ মিন টাইম এটাও সঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে আপনার আলোচনার মাধ্যমে যদি ইরানকে কাবু করা যায়। যদিও তারা জানে যে ইরান কাবু হওয়া পাত্র নয়, ইরানের ইমানি শক্তি অটুট এবং বেশ মজবুত। সো এট দি সেম টাইম আমার কাছে মনে হয় টুকটাক হামলা করলেও ইরানে বড় কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে জড়াবে না। কারণ যুক্তরাষ্ট্র জানে যে ইরানে হামলা করলে ইরানেও কিন্তু আমেরিকার যে আপনার মধ্যপ্রাচ্যে ঘাঁটি রয়েছে, বিভিন্ন সামরিক ঘাঁটি, সেগুলো হামলা চালাবে। ইরান পিছু পা হবে না। তো সবকিছু মিলিয়ে এক তো ইরানকে কাবু করতে না পারা, দ্বিতীয়ত ইরানের সাথে রাশিয়া চীনের ভালো সম্পর্ক, বিশেষ করে চীনের সাথে প্রক্সি ওয়ারে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যেতে চায় না। কারণ এই যুদ্ধের ফলে পুরা পৃথিবী থেকে যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদী ভূমিকা সেটা বিলুপ্ত হতে পারে। আপনাদের কি মনে হয়? জানাবেন। যদিও ইরানে হামলা হোক এটা আমরা কেউই চাই না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারাও চান। বাট আপনাদের কি মনে হয়? যুক্তরাষ্ট্র কেন হামলার কথা বললেও এখনো তারা চুপ? জানাবেন।